হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। সিবিআই আজকে দুজন খুব গুরুত্বপূর্ণ অপরাধীকে গ্রেপ্তার করেছে, যারা এনটিএর যে ট্রাঙ্ক, সেই টিনের যে ট্রাঙ্ক, সেই ট্রাঙ্ক ভেঙে পেপার চুরি করেছে এবং সেই পেপার সলভ করে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করেছে। তো দুজনকে আজকে অ্যারেস্ট করেছে। এই পর্যন্ত সিবিআই এর সব থেকে বড় অ্যারেস্ট এটা, কারণ এরাই হচ্ছে মেন যারা কিন্তু পেপার লিক ডিরেক্ট করেছে। যদিও সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনটিএ সুপ্রিম কোর্টের সামনে হলফনামা দিয়ে জানিয়েছে যে কোনো রকম পেপার লিক হয়নি, তার উপযুক্ত প্রমাণ কিন্তু আজকে সিবিআই দিয়ে দিল। দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। একজন হচ্ছে পঙ্কজ কুমার, যাকে অ্যারেস্ট করা হয়েছে পাটনা থেকে, এর ডাকনাম আদিত্য। আরেকজন হচ্ছে রাজু সিং, যাকে গ্রেপ্তার করা হয়েছে হাজারিবাগ থেকে। এই যে পঙ্কজ কুমার, এই পঙ্কজ কুমারই কিন্তু হাজারিবাগের যে ওএসএস স্কুল, সেখান থেকে যে এনটিএর যে কোশ্চেন পেপার পাঠায় যে ট্রাঙ্কে, সেই ট্রাঙ্ক ভেঙে কোশ্চেন পেপার সেখান থেকে চুরি করেছে। চুরি করে সেই কোশ্চেন পেপারটা রাজু সিংকে দিয়েছে। রাজু সিং এরপর সলভার গ্যাংয়ের সাহায্যে সেগুলোকে সলভ করেছে, তার অ্যান্সার বার করেছে এবং চারিদিকে ডিস্ট্রিবিউট করেছে। এই ডিস্ট্রিবিউশনটা হয়েছে কি করে? যখন একটা কোশ্চেন পেপার ধরো বেরোলো, সেই কোশ্চেন পেপারটা সলভ হলো, সলভ হয়ে নিশ্চয়ই কোশ্চেন পেপারটা কোনো কুরিয়ার সার্ভিস দিয়ে যাবে না, কারণ কোশ্চেন পেপারটা বিভিন্ন জায়গায় পাঠাতে হবে। তাহলে ওই কোশ্চেন পেপার এবং অ্যান্সার নিশ্চয়ই কোনো সোশ্যাল মিডিয়া মারফত, সেটা টেলিগ্রাম হোক, সেটা হোয়াটসঅ্যাপ হোক, সেটা মেসেঞ্জার হোক, কোশ্চেন পেপার এবং অ্যান্সারটা কিন্তু পাঠিয়েছে। আমরা যেটা দেখেছিলাম নিট পরীক্ষার আগের দিন, যে লার্ন বয় হোস্টেল, লার্ন প্লে স্কুলে যে সমস্ত স্টুডেন্টদের আগের দিন রাতে কোশ্চেন পেপার অ্যান্সার মুখস্থ করানো হয়েছিল, তাহলে সেই তাদের কাছেও কোশ্চেনগুলো গেছে। এবং এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে মনে হচ্ছে এখনও কিন্তু এই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে না কিভাবে, এটা কিন্তু সিবিআই বলেনি, কিন্তু আমি এটা ধরে নিতে পারি নিশ্চয়ই কোশ্চেন পেপার মুহূর্তের মধ্যে হোয়াটসঅ্যাপেই পাঠাতে হবে, তাছাড়া কি করে পাঠাবে। তো এইভাবে এই যে পঙ্কজ, সে কোশ্চেন পেপার চুরি করে সে দিয়েছে রাজুকে, রাজু সেটা সলভ করিয়ে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করেছে। তো এই অবধি আজকের সন্ধ্যাবেলার লেটেস্ট, মানে এই মুহূর্তের লেটেস্ট আপডেট। কালকে আরও নতুন ধরনের কিছু খবর হয়তো আসবে, সেই খবর তোমাদের আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো। এখনও অবধি কিন্তু সঞ্জীব মুখিয়া যে মেন মাস্টার মাইন্ড ধরা পড়েনি। মেন মাস্টার মাইন্ড ধরলে পুরোটা পরিষ্কার হবে। আশা করছি 18 তারিখে সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের আগে পুরো নিটের যে এই যে কোশ্চেন পেপার লিক, এই যে জাল, এটা পুরোপুরি সামনে চলে আসবে। তখন সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে কিন্তু কারো কিছু বলার থাকবে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হোক, যেই হোক, তারা নিশ্চয়ই প্রত্যেক দিন অ্যাটলিস্ট নিউজ চ্যানেলগুলো দেখে, নিউজ চ্যানেলগুলো ফলো করে। সেই কারণেই প্রধান বিচারপতি কিন্তু আগের দিন স্পষ্ট জোর গলায় বলেছিল এনটিএর আপত্তি থাকা সম্ভব, এনটিএর আপত্তি থাকা সত্ত্বেও যে পেপার কিন্তু লিক হয়েছে। যাই হোক, এটা এই মুহূর্তে আপডেট ছিল। নতুন আপডেট পেলে অবশ্যই জানাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, লেটেস্ট নিউজ সবসময় পাবে। আজ এ পর্যন্তই, টাটা।